আসসালামু আলাইকুম। এই ভিডিও দিয়ে আমরা শুরু করছি হচ্ছে অ্যানিমাল টিস্যু। আমরা স্টেপ বাই স্টেপ অ্যানিমাল টিস্যু নিয়ে যত কিছু বলা সম্ভব সব কিছুই বলার চেষ্টা করব। অ্যানিমাল টিস্যু এর মধ্যে আমাদের প্রথম যেটা নিয়ে কনসার্ন থাকবে সেটা হচ্ছে নার্ভ টিস্যু। আমরা একটা ভিডিও অনেক লেংদি করব না, বরঞ্চ পুরো টপিকটাকে ছোট ছোট করে যতগুলো ভিডিওতে পারা যায় আমরা বলার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা প্রথমে বলার চেষ্টা করব নার্ভ টিস্যুটা অ্যাকচুয়ালি কি। আপনারা জেনে থাকবেন যে আমাদের হিউম্যান বডিতে বেসিক্যালি 4 টাইপস অফ অ্যানিমাল টিস্যু পাওয়া যায়। সো দেয়ার আর 4 টাইপস অফ অ্যানিমাল টিস্যুস। অ্যামাং দোজ 4 টাইপস অফ অ্যানিমাল টিস্যুস, ওয়ান অফ দেম ইজ নার্ভ টিস্যু। এখন নার্ভ টিস্যু যদি ওয়ান কাইন্ড অফ অ্যানিমাল টিস্যু হয়, তাহলে প্রথমে জানতে হবে যে এই টিস্যুটা আসলে আমাদের বডিতে, অ্যানিমাল বডিতে, উইচ ইজ আমাদের বডিতে কী রোল প্লে করে, একে কেন টিস্যুই বা বলা হচ্ছে। নার্ভ টিস্যু যদি বলা হয়, নার্ভ সেল তাহলে কি, নার্ভাস সিস্টেমটাই আসলে এর সাথে রিলেটেড কেমন করে, সব কিছুই আমরা ছোট্ট করে এই ভিডিওতে বলে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার ট্রাই করব। সো টপিক নেমটা যদি আবারও বলা হয় নার্ভ টিস্যু, সো টিস্যু ওয়ার্ডটা শুনলে আমাদের মাথায় একটা জিনিসই নক করবে, দেয়ার ইজ আ সিকোয়েন্স, রাইট? আমরা সেই পিচ্চিকাল থেকে পড়ে আসতেছি যে আমাদের হিউম্যান বডিটা আসলে ফর্ম করে বিভিন্ন সিস্টেম দিয়ে। ভাইয়া বুঝতে পারলাম না। ইন্টারে কলেজের বায়োলজি বইতে আমরা একটা টপিক পড়াই, টপিকটার নাম হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন, হুইচ ইজ আমাদের বডিকে অর্গানাইজ করার জন্য বিভিন্ন লেভেল আসলে এক্সিস্ট করে। ভাইয়া তুমি তাও বুঝতে পারো নাই? বুঝায় বলতেছি। বলা হয় পৃথিবীতে এমন কিছু অ্যানিমেল এক্সিস্ট করে যাদের বডিতে হায়েস্ট লেভেল হচ্ছে কোনটা, সেল। সো ওদের সেলগুলো টিস্যু ডেভেলপ করতে পারে না, তার মানে ওদের হায়েস্ট লেভেল কোথায় শেষ হয়ে যায়, সেলেই। আবার এমন কিছু অ্যানিমেলও এক্সিস্ট করতেছে যাদের সেল আছে, আবার কালেকশন অফ ফিউ সেলস জয়েন টুগেদার টু ফর্ম আ টিস্যু। ওদের আবার টিস্যু ফর্ম করে, কিন্তু টিস্যুগুলো আবার অর্গান ফর্ম করার জন্য ক্যাপাবল হয় না। সো তাহলে বলেন ওদের হায়েস্ট লেভেল তাহলে কী হবে, টিস্যুই হয়ে যাবে, টিস্যুর পরে তো আর কিছু নাই। সো তুমি বুঝতে পারতেছো ভাইয়া, এমন করেই আসলে গ্র্যাজুয়ালি ডেভেলপ করতেছে, অ্যানিমেলসরা মোর অ্যান্ড মোর ডেভেলপড হচ্ছে। সো ওই ডেভেলপমেন্টকে তুমি যদি হচ্ছে অ্যানালাইসিস করো, তুমি দেখবা আবার এমন কিছু এরপরে অ্যানিমেল আসবে যাদের টিস্যুগুলো মিলে, বডিতে সেল আছে, সেলগুলো মিলে টিস্যুও বানিয়েছে, আবার টিস্যুগুলো মিলে কি বানায়, অর্গান বানায়, কিন্তু অর্গানগুলো মিলে আর সিস্টেম বানাতে পারে না। সো তাহলে ওদের হায়েস্ট লেভেল তাহলে কী হবে, অর্গান। আর হেয়ার কামস আস, আমরা সব থেকে ডেভেলপড, আমাদের বডিতে সেল আছে, সেলস ইউনাইট করে বানায় টিস্যু, few tissues unite to form organ, and few organs ultimately unite to form system. সো এই জন্যই আসলে বলা হয় আমরা হিউম্যানরা হচ্ছে অর্গান সিস্টেম গ্রেড, মানে আমাদের বডিতে সবচেয়ে হায়েস্ট লেভেল কি, আমরা সেলে গিয়ে শেষ হয়ে গেলাম না, আমাদের হায়েস্ট লেভেল টিস্যুও না, আমাদের হায়েস্ট লেভেল অর্গানও না, আমাদের হায়েস্ট লেভেল কোনটা, সিস্টেম। যে সিস্টেমটা তৈরি হচ্ছে কালেকশন অফ ফিউ কি, অর্গানস দিয়ে। এখন আমাদের বডিতে তুমি যদি যে কোনো কাজ করতে চাও, তুমি দেখবা দেয়ার ইজ আ পার্টিকুলার সিস্টেম। ভাইয়া একটু বুঝায় বললে ভালো হতো যে, ব্রো ধরে নাও তুমি ডাইজেস্ট করবা। সো তুমি যে ডাইজেস্ট করবা, তুমি যদি তোমার বডির দিকে একটু তাকাও, ইউ হ্যাভ ডাইজেস্টিভ সিস্টেম, রাইট? তুমি এবার এক্সক্রেশন অফ ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাচ্ছ। তুমি যদি ওয়েস্ট প্রোডাক্টকে এক্সক্রিট করতে চাও, ইউ হ্যাভ এক্সক্রেটরি সিস্টেম, রাইট? তুমি ব্লাডকে পুরো বডিতে সার্কুলেট করাবা, ইউ হ্যাভ ব্লাড সার্কুলেশন সিস্টেম, রাইট? সো দ্যাট ইজ ইট। আমাদের বডিতে
প্রত্যেকটা পার্টিকুলার ফাংশনের জন্য কি আছে, একটা করে স্পেসিফিক সিস্টেম আছে। এখন এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, তাহলে প্রত্যেকটা সিস্টেম আমরা যদি এই সিকোয়েন্সটা ফলো করি, আমরা যদি ডিসেন্ডিং অর্ডারে নামি, তাহলে সিস্টেম তো হাইয়েস্ট না, সবার উপরে, আমরা নিচে নামতে হবে। সো সিস্টেমের আন্ডারে আমরা কি পেয়ে যাবো, ফিউ অর্গানস, কতগুলো অর্গান বা ফিউ অর্গানস। ফর এক্সাম্পল একবার সহজ করে বলি, ধরেন আপনি যদি বলেন ডাইজেস্টিভ সিস্টেম, আপনি আমার সাথে অ্যাগ্রি করবেন। ডাইজেস্টিভ সিস্টেম এর আন্ডারে কিছু অর্গান থাকে। আমাদের এই রুলস ফলো করলে তো অফকোর্স সিস্টেম তৈরি হবে। সিস্টেমের আন্ডারে থাকবে হচ্ছে অর্গানস। তাহলে সিস্টেমের আন্ডারে আছে, ডাইজেস্টিভ সিস্টেমের আন্ডারে আছে স্টোমাক, লিভার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মাউথ, ইসোফেগাস, এরকম অনেকগুলো অর্গানস। প্রত্যেকটা অর্গান তৈরি হচ্ছে আবার কিছু টিস্যু দিয়ে, আর লাস্টে টিস্যু তৈরি হচ্ছে কি দিয়ে, সেল দিয়ে। এখন ভাইয়া বলো তো আমাকে একটু, সেলের নিচে কি আর কেউ আসছে? সো যা স্মলেস্ট, এরপর তার আন্ডারে আর কেউ নাই, দিস ইজ দ্য এন, এটা দিয়েই শেষ, তাকে আমরা কি বলি, ইউনিট বা স্মলেস্ট ইউনিট। এই জন্য আমাদের হিউম্যান বডিতে আমরা সেলকে কি বলবো, স্মলেস্ট ইউনিট। কারণ সিস্টেম তো শেষ কথা না, সিস্টেমের আন্ডারে কি আছে, অর্গানস। একটা অর্গান তো শেষ কথা না, ওর আন্ডারে বলো কি আছে, টিস্যু। আর টিস্যু তো শেষ কথা না, টিস্যুর আন্ডারে কি আছে, সেল। বা সেল শেষ কথা, এর আন্ডারে তুমি বলতে পারবা না একটা সেল তৈরি হচ্ছে অমুক জিনিস দিয়ে। হ্যাঁ, সেলের স্ট্রাকচারে তুমি অনেক কিছু পাবা, বাট সেলের আন্ডারে এমন কি যে এক্স নামের অনেকগুলা জিনিস মিলায় সেল বানায় না। একটা সেলের স্ট্রাকচার, একটা সিঙ্গেল সেলের স্ট্রাকচারে অনেক কনফিউজ থাকে। না ভাইয়া, আমি তো অনেকগুলো অর্গানেলস পাইছিলাম। ব্রো, তুমি একটা সেলের আন্ডারেই, মানে একটা সেলের ভেতরে, ওই সেলের স্ট্রাকচারে তুমি কি পাইছো, তুমি হচ্ছে অনেকগুলো অর্গানেলস পাইছো। কাইন্ড অফ এরকম 10টা মানুষ মিলে একটা টিম বানায়। আর তুমি যদি বলো যে না, একটা মানুষই হচ্ছে, একটা মানুষের আন্ডারে আমি ওগুলো অর্গান পাইছি, আমি একটা মানুষের আন্ডারে লিভার পাইছি, একটা মানুষের ভিতরে তার হার্ট পেয়েছি, তার লাংস পেয়েছি। আরে বাবা, হার্ট, লাংস, লিভার এগুলো তো আমারই পার্ট, আমি তো এখনও একটাই মানুষ, তাই না? তখনই টিম হবে, লার্জ কিছু আমি বানাতে পারবো যদি আমার মতো আরও 10 জন আসে। সেমভাবে 10টা সেল মিলায় সে কথার কথা টিস্যু বানাতে পারবে। তো সেল যদি হয় একটা, সে তো আর কোনো বড় কিছু বানাতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আমরা বলি কালেকশন অফ ফিউ সেলস, কয়েকজন মিলে বড় কিছু বানাচ্ছে। সো কয়েকটা টিম মিলায় আবার ধরো একটা বিশাল বড় কি করতেছে, ধরো 10টা সেল মিলে একটা টিস্যু, আবার মানে 10 জন মিলে একটা টিম বানালো, এরকম অনেকগুলো টিম মিলে একটা বড় কোনো অর্গানাইজেশন বানায় ফেললো। এটাই বোঝানোর ট্রাই করা হচ্ছে যে আমাদের একটা সেল, একটা সিঙ্গেল সেল, তার আন্ডারে আমরা এর থেকে ছোট আর অন্য কোনো কোনো ইউনিট আসলে পাই না, অন্য কাউকে পাই না। সো এই জন্য সেলকেই আমরা কি বলবো, দ্য স্মলেস্ট ইউনিট আমাদের হিউম্যান বডির জন্য। সো এই যে সিকোয়েন্সটা আমরা যদি ফলো করি, তাহলে আমাদের বডিতে ডাইজেস্টিভ, রিপ্রোডাক্টিভ, এক্সক্রিটরি এরকম অনেক সিস্টেম আছে। আমাদের বডিতে একটা সিস্টেমও আছে যাকে আমরা বলি নার্ভাস সিস্টেম। সো নার্ভাস সিস্টেম কী কাজ করে, এটা এই যে আমরা লেকচার নাম্বার 2তে, নার্ভের লেকচার নাম্বার 2তে সুন্দর করে বোঝানোর ট্রাই করব। আপাতত আমরা এই সিকোয়েন্সটা ফলো করে একটা জিনিস একটু বোঝানোর ট্রাই করতেছি, এটা আপনি বুঝবেন। সো আমাদের বডিতে থাকা একটা সিস্টেমের নাম যদি হয় নার্ভাস সিস্টেম, তাহলে আমাদের লজিক ওয়াইজ, আমাদের ফর্মুলা ওয়াইজ সিস্টেমের আন্ডারে আছে কি, ফিউ অর্গানস। তাহলে আমাদের সিস্টেমের নাম যদি হয় নার্ভাস সিস্টেমের আন্ডারে আমরা বেসিক্যালি মেইনলি 2টা অর্গান পাচ্ছি, ব্রেন আর স্পাইনাল কর্ড। আর এই দুটো অর্গান তৈরি হবে, অর্গান আবার ফর্মুলা ওয়াইজ অর্গানের আন্ডারে বা অর্গান তৈরি হয় টিস্যুস দিয়ে। সো ব্রেন এবং স্পাইনাল কর্ড তৈরি হয় যেই টিস্যুটা দিয়ে, তার নাম হচ্ছে নার্ভ টিস্যু। নাও ইট মেক মোর সেন্স, রাইট? টিস্যুর নাম নার্ভ টিস্যু, সেই টিস্যু দিয়ে অর্গান 2টা তৈরি হয়েছে বলেই আসলে এই অর্গানের কালেকশনকে আমরা কি বলেছি, নার্ভ থেকে ওয়ার্ডটা কি আসছে, নার্ভাস সিস্টেম।
লেট মি রিপিট অ্যাগেন, টিস্যুর নামটা নার্ভ টিস্যু। এই নার্ভ নামে টিস্যু দিয়ে এই অর্গানগুলো তৈরি হয়েছে বলেই এই অর্গান এর কালেকশনকে আমরা কি বলছি, কি সিস্টেম? নার্ভ থেকে নামটা আসছে নার্ভাস সিস্টেম। আর আমাদের ফর্মুলা ওয়াইজ টিস্যু তৈরি হচ্ছে সেল দিয়ে, এই জন্যই নার্ভ টিস্যুর আন্ডারে আমরা কি পাচ্ছি, কি সেল? নার্ভ সেল। সো আমি যদি একটু এভাবে করে বলি, একবারে আমরা যদি একটু অ্যাসেন্ডিং অর্ডারে যাই, নিচ থেকে যদি আমরা উপরের দিকে যাই, তাহলে বলো কি বলবো? আমাদের হিউম্যান বডিতে পাওয়া যায় কিছু স্পেশাল সেল, এর নাম হচ্ছে নার্ভ সেল, যাকে আমরা অলসো কি নামে ডাকি? নিউরন। এই নার্ভ সেল বা নিউরন কি ফর্ম করে? নার্ভ টিস্যু। কারণ আমাদের জানা আছে সেলরা আসলে কি ফর্ম করে? টিস্যু। কালেকশন অফ ফিউ সেলস ইজ কল্ড টিস্যু। তাহলে সেলের নাম যদি হয় নার্ভ সেল, নার্ভ সেলগুলো মিলে কি বানাবে? নার্ভ টিস্যু। নার্ভ টিস্যুরা মিলে কি বানাবে? আমাদের এই যে স্পেশাল কিছু অর্গান, ব্রেন এবং স্পাইনাল কর্ড, অর্গানস রিলেটেড টু আমাদের নার্ভ টিস্যু। মানে আমাদের নার্ভ টিস্যু দিয়ে যে অর্গান তৈরি করে তারা যদি হয় ব্রেন এবং স্পাইনাল কর্ড, তাহলে এই অর্গানগুলো দিয়ে আমাদের ফর্মুলা ওয়াইজ তাহলে যে সিস্টেম তৈরি হবে, তাহলে এই অর্গানগুলো নার্ভ টিস্যু দিয়ে তৈরি হয় বলে এই অর্গানের কালেকশন মিলায় যে সিস্টেমটা পাবো তার নামই হবে নার্ভাস সিস্টেম। তাহলে আমি শেষবারের মতো বলি, তাহলে নার্ভ সেল, তাহলে আমাদের বলেন কোনো একটা সিস্টেমের আন্ডারে সবথেকে স্মলেস্টকে যদি হয় সেল, তাহলে নার্ভাস সিস্টেম যদি হয় তার স্মলেস্ট ইউনিট, তার ইউনিট তাহলে কী হবে? নার্ভ সেল। সো আমরা তাহলে স্মলেস্ট ইউনিট দিয়ে শুরু করতেছি। ইউনিট যদি হয় নার্ভ সেল, তাহলে ইউনিট যদি হয় নার্ভ সেল বা নিউরন, তাহলে নার্ভ সেল দিয়ে হবে নার্ভ টিস্যু, নার্ভ টিস্যু দিয়ে হবে ব্রেন এবং স্পাইনাল কর্ড নামের অর্গানস, এবং এই অর্গানগুলো দিয়ে যে সিস্টেম তার নামই হচ্ছে নার্ভাস সিস্টেম। তাহলে এখন বুদ্ধি করতে হবে, পরীক্ষায় যদি বলে হোয়াট ইজ নার্ভাস সিস্টেম, কথার কথা আমি তোমাকে পড়াই নাই, কোনো কিছু লেখাই দেই নাই, হুট করে তুমি অল অফ আ সাডেন একটা কোশ্চেন পেয়ে গেছো, হোয়াট ইজ নার্ভাস সিস্টেম, তোমার কনফিউজড হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। তুমি চিন্তা করবা ভাই আমাকে কি পড়াইছিল? সিস্টেম, সিস্টেম না। তাহলে সিস্টেম মানে কি? অর্গান। অর্গান মানে কি? কালেকশন অফ ফিউ টিস্যুস। টিস্যু মানে কি? আলটিমেটলি কি আসে? আলটিমেটলি ওয়াটটা বলতেছি, আলটিমেটলি স্মলেস্ট ইউনিটকে সেল। তাহলে আমি সেলের নামটা মেনশন করি, তাই না? তাহলে সেলের নাম যদি হয় নার্ভ সেল, তাহলে যেই সিস্টেমের, খেয়াল করেন, যে কোনো একটা সিস্টেমের ইউনিটকে তো সেল, তাহলে যেই সিস্টেমের ইউনিট উইচ ইজ স্মলেস্ট ইউনিট হচ্ছে নার্ভ সেল, তাহলে সেই সিস্টেমের নামই নার্ভাস সিস্টেম। চমৎকার অ্যান্সার। তাহলে সিস্টেমের স্মলেস্ট ইউনিট যদি হয় সেল, তাহলে আমাদের সেই সিস্টেমের নামই নার্ভাস সিস্টেম, যার স্মলেস্ট ইউনিট হচ্ছে নার্ভ সেল। তাহলে সেলের নাম নার্ভ সেল বলেই সিস্টেমের নাম অ্যাকচুয়ালি কি? নার্ভাস সিস্টেম। কারণ ইউনিট দিয়েই তো আসলে আমরা এই বড় জিনিসগুলোকে বিল্ড আপ করতেছি। সো ইউনিট যেমন বড় জিনিসগুলো, তো তাকে দিয়ে এই স্মলেস্ট ইউনিটকে দিয়ে ফর্ম করা যে লার্জার ইউনিটগুলো বা লার্জার তোমার হচ্ছে যে আমরা র্যাঙ্কগুলো আমরা বানাচ্ছি, হায়ারার্কিগুলো আমরা বানাচ্ছি, ওরা তো স্মলেস্ট ইউনিটের মতোই হবে, রাইট? তাহলে সেল দিয়ে আমরা যে টিস্যু বানাবো তার মধ্যে তো সেলের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। টিস্যু দিয়ে যে পার্টিকুলার টিস্যু দিয়ে অর্গান বানাবো, সে অর্গান তো ওই টিস্যুর ক্যারেক্টারই বিয়ার করবে। আমরা যে অর্গান দিয়ে যে সিস্টেম বানাবো, সিস্টেমটা তো অর্গানের ক্যারেক্টারই বিয়ার করবে। সো আলটিমেটলি এই সিস্টেমটা ডিফাইন করে কাকে? এই সেলকে। অথবা এই সিস্টেমটার তেমনই হবে যেমন হবে এই সেলগুলো, কারণ আলটিমেটলি এই সিস্টেম কিন্তু এই সেলগুলো দিয়েই তৈরি হচ্ছে। কারণ এই সেলগুলো কিন্তু এই সিস্টেমের কী হিসেবে কাজ করতেছে? ইউনিট হিসেবে কাজ করতেছে। এই জন্য আমরা লাস্ট এটাই বলবো, যদি বলে হোয়াট ইজ নার্ভাস সিস্টেম, আমরা বলতে পারি সেই সিস্টেমটা যার ইউনিট হচ্ছে নার্ভ সেল। উল্টা ভাইস ভার্সা, হোয়াট ইজ নার্ভ সেল, নার্ভাস সিস্টেমের ইউনিট হিসেবে আমরা যে সেল পাই তার নামই হচ্ছে নার্ভ সেল। শেষ। এই জন্য আমরা পাশে এই ডেফিনেশনটা বলে আমরা এই ভিডিওটা শেষ করব। তাহলে বলা হচ্ছে হোয়াট ইজ নিউরন, আমরা অলরেডি জেনে আসছি নিউরন আর নার্ভ সেল সেম কথা। নিউরন বা নার্ভ সেল কি বললে আমরা বলবো আমাদের দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেমকে বানাতে
বা তার ফাংশনে অ্যাজ এ ইউনিট বা স্মলেস্ট ইউনিট হিসেবে কাজ করে যে সেলগুলো, ওই সেলগুলোর নামই হচ্ছে নার্ভ সেল অর নিউরন, যেটা আমরা এতক্ষণ ধরে বলার বা বোঝানোর ট্রাই করেছি। আই থিঙ্ক আমরা নার্ভাস সিস্টেম, নার্ভ টিস্যু, অর্গানস অফ নার্ভাস সিস্টেম অ্যান্ড দ্য নার্ভ সেল, এগুলো নিয়ে আমরা একটা প্রাইমারি আইডিয়া পেয়ে গিয়েছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে নার্ভ আসলে কি, নার্ভ সেল আমাদের বডিতে আসলে কি কাজ করে, এটাই আমরা বোঝানোর চেষ্টা করব।